তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার। তো যত সম্ভব ধান কাটা মেশিনটা বসে গেছে আমাদের ইয়ানমারটা। তো দেখাবো সব কিছুই, দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। সামনে একটা কুবেটা ধান আনলোড করছে। তো আমাদেরটা আছে ওই যে ওখানে বসে গেছে। তো দেখাচ্ছে সব কিছু, দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে গাড়িগুলো রয়েছে আমাদের সব সব যে চাষি সব তাবুতে ঢাকা দিচ্ছে, ধান ভিজে যাচ্ছে। আর ওখানে গাড়িটা আমাদের গেড়ে গেছে, ধান কাটা মেশিনটা সোনালিকা স্বরাজটা। এই যে বিপটে। আর এই যে জমির কন্ডিশন দেখো, জমির কন্ডিশন দেখে নাও, ঠিক আছে? তারপরে বলবে। এর নিচে ট্র্যাক্টর যাবে না, সব ডাঙা থেকে লোড হচ্ছে। তো ওখানে গিয়ে দেখাচ্ছি সব, দেখো। তো দেখতে থাকো জমির কন্ডিশন দেখো। আর বৃষ্টি পড়ছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, ঠিক আছে? তো জমির কন্ডিশন বহুত খারাপ। তো যা হোক করে কাটা হচ্ছে, এমনিতে আবার বৃষ্টি হচ্ছে, ছিমছিমে বৃষ্টি। আর আমার সোনালিকা গাড়িটা দেখেইছো, একটা ইয়ানমার গাড়ির সাথে দিয়েছি আমার জেঠুদের সাথে, ওদের ট্র্যাক্টর আসেনি বলে। তো আমার গাড়িটার পারফরমেন্স তোমরা দেখেছো কন্টিনিউ, কম বেশি টলিতে। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও, এই ভিডিওটা ফোকাস করো। তাই দেখো, দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে রয়েছে। তো টানাটানি হবে, চাপ নেই। এসেন ছাতাটা খাটাতো, ছাতাটা ভিজে যাবি নাহলে। দেখো পুরো স্টার্ট হয়ে গেছে ইয়ানমার। এ দেখো সরিয়ে সরিয়ে কী করেছে, সব কাদা। এ দেখো খাল হয়ে গেছে। এই আমাদের ম্যানেজার কিছু বলো। সাঁতারা দিতে আমার কাছে। তো দেখতেই পাচ্ছ, ম্যানেজার ভিডিও কল করে দেখাচ্ছে মালিককে যে এখানের মাঠ দেখো কতটা খতরনাক, খালি দেখাচ্ছে। সব আমাদের যে আরও ম্যানেজার ড্রাইভাররা সব আসছে, আমার কাকারা আসছে সব ছাতা মাথা নিয়ে। তো সামনেটা দেখো কেমন খতরনাক হয়ে রয়েছে, গাড়ি এনেও বিপদ। দেখো বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো আশা করি তোমরা। বৃষ্টির মধ্যে ধান কাটা হচ্ছে আমাদের এখানে। তো পুরো মাঠ এখন কিছুই হয়নি, কারণ আমার নিজেই প্রায় 35 বিঘার মতো পড়ে আছে মাঠে। কী হবে ভগবানই জানে। তো দেখতে থাকো। দেখো চেসিস পুরো ইয়ে হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। তো এই দেখো দেখাচ্ছি সব দিক থেকে। তো চারি সাইড দিয়ে দেখাচ্ছি, দেখো। বলেন কি? আরে আমি ওই গাড়িটার কাছে ছিলাম, ওখানেও গাড়ি বসে যাচ্ছিল, তো ভিডিও করতে গেছিলাম ওখানে। হ্যাঁ ওখানে তো, না ওখানেও গাড়ি বসেছিল। ওই ধান কাটা মেশিনটা আসছে, ও মানে টানবে কুবেটা। তারপর আমার ধান কেটেছে না রাত্রিবেলা, সে নাড়ানাড়ি করছিলাম। তো দেখতে পাচ্ছ অবস্থা। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, মেশিনটা আসুক সব কিছু দেখাবো। তো মেশিনটা আসছে, দেখতেই পাচ্ছ। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তো আসুক, গাড়িটা ব্যাকে দিয়ে নিয়ে আসা হবে। আর এখানে সব দেখতেই পাচ্ছ কী অবস্থা, খাল হয়ে গেছে একদম। এখানে ট্র্যাক্টরের কোনো গল্প হবে না, ট্র্যাক্টর বসে যাবে। এই যে আমাদের ম্যানেজাররা সব বৃষ্টিতে ভিজে ভিজে খুব কাজ করছে। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা দেখাচ্ছি। তো এই গাড়িটাও ফেসে যাচ্ছে, আসতে পারছে না, দেখতেই পাচ্ছ। এটাও স্লিপ হয়ে গেছে, বসে যাবে। এদিকে নিয়ে গেলে বসে যাবে, ঠিক আছে? গাড়িটা তো বসেই আছে, এখান থেকে নিয়ে যেতে গেলে বসে যাবে। দেখাচ্ছি, দেখতে থাকো কন্টিনিউ কী হয় সব কিছু দেখাবো। এই গাড়িটা এই যে একটু ধান কাটলো, কাটার পরে এই গাড়িটা লিক করছে, লিক করে দেখি ওঠে নাকি। এই গাড়িটা যদি টেনে না তুলতে পারে তাহলে আর হবে না। এই গাড়িটাও মনে হচ্ছে ফেসে গেছে, জানি না, এবার দেখা যাক কী হয়। এই গাড়িটাও যদি ফেসে যায় তাহলে উল্টোপাল্টা বিষয় হয়ে যাবে ব্যাপারটা। দেখতে থাকো বন্ধুরা, বলেছি তোমাদের ভালো ভালো ভিডিও দেবো। তো ভালো যেমন তেমন আমাদের মাঠ কতটা খতরনাক দেখে নাও। আমাদের এখানে গাড়ি আনতে হলে দুবার ভেবে এই ভিডিওগুলো দেখে, যদি শিক্ষা থাকে তাহলে গাড়ি নিয়ে আসতে হবে, ঠিক আছে? তোমাদের যদি সেই ক্ষমতাটা থাকে, তোমরা এখানে গাড়ি নিয়ে আসতে পারো আমাদের মাঠে। যদি তোমাদের এসব জিনিস সহ্য হয়, আমাদের এই মাঠে এসে কুদোকুদি করার ক্ষমতা থাকে, তাহলে এই মাঠে গাড়ি নিয়ে আসবে।
ধান কাটা মেশিন পুঁতে গেছে, ঠিক আছে, পুরো পুঁতে গেছে। ওইটাও গেছে, ওইটাও গেছে বলতে ওটাকে চেষ্টা করা হচ্ছে, কি হচ্ছে দেখা যাক, ঠিক আছে। তো এইসব জিনিস যদি তোমাদের সয়ে থাকে তোমরা গাড়ি নিয়ে আসতে পারো আমাদের মাঠে, কোনো অসুবিধা নেই। বেমালুম ধান কাটবে, গাড়ি বসবে, টেনে তুলবে, তুলবে কি আমরাই তুলবো, তোমাদেরও কিছু করা লাগবে না। তোমরাই খালি যদি এইসব জিনিস সহ্য করতে পারো তো নিয়ে আসবে, যা হবে আমরা দেখে নেবো তারপরে। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো আমাদের এই মাঠে গাড়ি আনতে হলে অনেক চিন্তা ভাবনা করে গাড়ি আনতে হবে দাদা, বুঝতে পেরেছো? কেননা অনেক কেউ আমাকে বলো গাড়ি আনার কথা, যে দাদা তোমাদের মাঠে গাড়ি দেবো। আর আমাদের মাঠটা খুব ডেঞ্জার, ঠিক আছে, খুবই ডেঞ্জার। এরকম মাঠটা আমি কোথাও দেখিনি। কেউ না এসে সামনে থেকে দেখলে বুঝতে পারবে না, মানুষ ভিডিওতে দেখে কতটাই বা বুঝতে পারবে। তাই বলছি, চিন্তা ভাবনা করে গাড়ি নিয়ে আসাটাই বেটার। তো দেখতে থাকো কন্টিনিউ, কথাগুলো মাথায় রাখবে গাড়ি দেওয়ার আগে। যদি গাড়ি এভাবে দিতে পারো তাহলে কোনো অসুবিধা নেই। তো দেখতে থাকো কন্টিনিউ। তো ট্রেনে এই গাড়িটাকে সোজা করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। ও আস্তে, এই গাড়িটা সোজা হয়ে গেছে। এবার এই গাড়িটা কুবেটার গাড়িটা টানবে দেখে। কুবেটার গাড়িটা দিয়ে লিক করা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো ওই লিকে ওই গাড়িটা ব্যাকে আসবে, দেখে আসতে পারে নাকি, যদি আসতে পারে তো ভালো কথা, নাহলে টোচেন করতে হবে। টোচেন করে আনা সম্ভব হবে না। আর লিক করছে, লিকে ওর গাড়িটা যদি ব্যাকে আসে তো ভালো। তো দেখতে থাকো। আসছে এই গাড়িটাকে নিয়ে, চলে আসছে ভালোই গাড়িটা। তো চলে আসছে, লিক করে চলে আসছে। বেরিয়ে যাবে, আশা করছি বেরিয়ে যাবে, দেখতে পাবে, দেখতে থাকো। তো টোচেন করা হয়েছে, দেখতেই পাচ্ছ। টোচেন করে টানা হচ্ছে। দেখতেই পাবে টানাটানি হবে। কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে, তো যখন কাজ হবে তখন দেখাবো, দেখতে থাকো। তো আস্তে আস্তে আসছে গাড়িটা, দেখতেই পাচ্ছ, আগু পিছু করে। দেখতে থাকো বন্ধুরা। আমাদের এই ইয়ানমার গাড়িটা সেলফ ডাউন হয়ে গেছে, স্টার্ট হচ্ছে না আর, বেশ উঠেই যাচ্ছিলো প্রায়। তো দেখো কত মানুষ। তো আর উঠবে বলে মনে হয় না, এখনও স্টার্ট হয়ে গেছে, তারপর আবার সেলফ ডাউন হয়ে গেছে। তো এই গাড়িটা বেরিয়ে যাবে মনে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখছি, দেখাবো নেক্সট অন্য কোনো ভিডিওতে। দেখি এই ভিডিওটার পার্ট 2 আনতে পারি নাকি।